অষ্টমঙ্গলাতে মুখার্জি বাড়ি এলেই সমস্ত কিছু পরিষ্কার করে দিল তটিনী যে তার দিদিকে কষ্ট দেওয়া যাবে না, ব্ল্যাকমেল করে করে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে গৌরব আর নন্দিনী মুখার্জি আসছে অষ্টমঙ্গলাতে মুখার্জি বাড়ি, কিন্তু ছেলের মা তার আলাদাই ডিমান্ড। হ্যাঁ, তটিনীকে ফোন করে গৌরবের মা বলে যে তার ছেলের জন্য, মানে ওই বাড়ির জামাইয়ের জন্য বড় জামাই মানে শিবপ্রসাদ গাঙ্গুলিকে রান্না করতে হবে, আর তারা যেমনটা বলবে তেমনটাই করতে হবে। এই সমস্ত কিছু শুনে তটিনী বলল, আমাদের বাড়িতে কে আপনার ছেলেকে রান্না করে দেবে সেটা কি আপনি বলে দেবেন? ওইদিকে গৌরবের কাকু ফোনটা কাড়িয়ে নিয়ে বলে যে আমাদের ফ্যাক্টরিতে আজকে মাল ঢুকবে, কোনো কনসাইনমেন্টে যেন হাত না দেওয়া হয়। তোমার স্বামীকে বলে দাও সে যেন বাড়িতে বসে থাকে। এইভাবেই গৌরবের কাকা কথা বলে তটিনীর সাথে। তটিনীকে পরশুরাম বলে, ঠিক আছে আমি বাড়িতেই বসে থাকবো, তুমি যাবে, আজকে তুমি দেখিয়ে দেবে যে নারী কোনো কিছুতে কম নয়, নারী একজনের ওপরে কতটা ভারী হতে পারে। ওইদিকে তটিনী প্রথম থেকে বাড়িতেই ছিল। তটিনী একটা ডিল বানিয়েছিল যেটা সে গৌরবকে দেবে, কারণ সে জানে যে তার দিদি মানসিক কষ্টে আছে, তার দিদি ভালো নেই, তার দিদি ভালো থাকতে পারতো, এটা তার আর তার স্বামীরই অপরাধ, তাদেরই দোষ। আজকে যদি বলরাম দার সাথে দিদির বিয়ে হতো তাহলে দিদির জীবনটা কত সুন্দর হতো, দিদি কত ভালো থাকতো, সুখে থাকতো, কিন্তু দিদি অনেক কষ্টে আছে, দিদিকে কষ্টে আমি থাকতে দেব না। ওই গৌরবকে একটা চরম শিক্ষা দিতেই হবে। তটিনী এটাই ভাবলো। তটিনী বলরামদার সাথে কথাও বলল যে কি করব বলরামদা, আমি এখন কি করে দিদিকে একটু শান্তি দেব। ওইদিকে তারপরে তটিনী নিজেই মাথা খাটিয়ে বার করলো এটা। নিজের দিদিকে দেখার পরে তার চোখ ফেটে জল আসছিল। দিদির কি অবস্থা, কোনো সাজ নেই, গোছ নেই, অলংকার নেই, এমন একটা শাড়ি পরে ঘুরছে। এর থেকে তো বিধবা দিদি ভালোই ছিল, অনেক সুন্দর লাগতো দিদিকে দেখতে। নিজের দিদিকে দেখে মন খারাপ, মন খারাপ তটিনীর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন পরশুরামের আগামী পর্বে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটা ফলো করুন।